শুভেন্দুর সঙ্গে দিলীপ যে ছবি আমরা আজ দেখলাম মনোনয়ন জমার আগে। মনোনয়ন জমায় ঐক্যের বার্তা বিজেপির। 21-এর পর 26-এও নন্দীগ্রামের প্রার্থী শুভেন্দু অধিকারী। আজ নন্দীগ্রামে মনোনয়ন পেয়ে শুভেন্দুর সঙ্গে ছিলেন দিলীপ ঘোষ। নন্দীগ্রামে আমি আপনাকে বলবো 21-এ কিছুটা ভোটের পাটিগণিতের হিসাবে টাপ ছিল, কারণ তখন নন্দীগ্রামে 64,000 মুসলিম ভোট ছিল আর মমতা ব্যানার্জি মুসলিমদেরকে ভুল বুঝিয়েছিলেন, সিএ কে এনআরসি বলেছিলেন। আজকে মুসলিমরা বুঝে গেছে যে মোদিজি আছেন, সুশাসন সুরক্ষা তারা পাবেন। অতএব আজকে মুসলিমরা ওদের চক্করে পড়ছে না, আর হিন্দুরা আরো ঐক্যবদ্ধ হয়েছেন। তাই নন্দীগ্রাম এখন অনেক সহজ। 2রা এপ্রিল ভবানীপুরে মনোনয়ন জমা শুভেন্দুর। আজ মনোনয়নে ছিলেন দিলীপ ঘোষ, ধর্মেন্দ্র প্রধান। ভবানীপুরে শুভেন্দুর মনোনয়নে থাকবেন অমিত শাহ। ভোটের পাটিগণিতের হিসাবে এসআইআর এর পরে ভবানীপুর তো বিজেপির আবার হয়ে গেছে। ভবানীপুর বিজেপির প্রথম নয়, আমি জিতলে প্রথমবার জেতা হবে না। 2014 সালে যখন মোদীজি প্রথম প্রধানমন্ত্রী হয়েছিলেন, তথাগত রায় দক্ষিণ কলকাতায় প্রার্থী ছিলেন, তখন কিন্তু ভবানীপুর বিধানসভায় বিজেপির লিড হয়েছিল 2000-এরও বেশি। অর্থাৎ ভবানীপুর বিজেপির। চুরি চাম্পারি ছাপ্পা অবৈধ অনুপ্রবেশকারী যেটা এসআইআর এর পরে সম্ভব নয়। আর মোদীজি ওখানে আমাকে দাঁড় করিয়েছেন, নীতিন নবীনজি দাঁড় করিয়েছেন গুন্ডামি রোখার জন্য।